এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের ইমেল লেখার ফরম্যাট নিয়ে আলোচনা করব। 100টা ইমেল লিখতে পারবা একটা ইমেল দিয়ে, কারণ ইমেল আর কোনো ধরনের আসে না, ইমেল কোনো ফরম্যাট হয় না, একটা ফরম্যাটই হয়। আর মনে রাখবা তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পেপারে ইমেল আসতে পারে একদম ইনফর্মাল আর ফর্মাল লেটারের সাথে। তাই আমার মনে হয় যে সবার উচিত ইমেলটা দেখে যাওয়া, এবং শিক্ষক তোমাকে ফুল মার্ক দিবে। ইমেল লেখার সঠিক নিয়ম, কত পৃষ্ঠা লিখবে, সব কিছু থাকছে এই ভিডিওতে। ইমেলের আউটলুকটা তোমাকে দেখায়। একটা ইমেল যদি তোমার ফরম্যাট লেখো ঠিক এইভাবে তুমি লিখতে পারবে। একদম এই সেম ইমেল তোমার সামনে আসবে, এই ফরম্যাটে তুমি লিখবা, এই ফরম্যাটে অনুসরণ করলে। ইমেলের ইম্পর্টেন্স নিয়ে যদি কথা বলি, এই ইমেলগুলো ম্যাক্সিমাম তোমাদের ইম্পর্টেন্ট, তবে যে কোনো ইমেলে লিখতে পারবা। সো এগুলোর জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি। তবে ট্রাই করবা দুই একটা ইমেল একদম পার্সোনালি একটু দেখে যাওয়ার জন্য, যেটাতে জন্য তুমি খুব সুন্দর করে বিষয়বস্তু লিখতে পারো। আর ফরম্যাটিং তো সবারই সেম। চলো আমরা ইমেলের মূল টপিকে যাই। তুমি সাবস্ক্রাইব করছো, আমি জানি না করছো কিনা, বাট করা উচিত। কেন করবা? তিনটা কারণ। সকল আপডেটগুলো পাবা, পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষার সাজেশন সলিউশন পাবা, এবং সামনে তোমাদের ইউনিভার্সিটি লাইফের সব এডমিশন ইনফরমেশন যা যা আছে সব কিছু পাচ্ছ শোভন স্টাডির সাথে। এরপর আমরা দেখি তোমাদের এখানে ইমেলের যে মূল ফরম্যাট, এখানে টোটাল কয়টা পার্ট আমি ক্লিয়ার করছি। এখানে আমরা ফার্স্ট পার্ট যদি দেখি, ফার্স্ট পার্ট হচ্ছে তুমি ইমেলের প্রথম যে ফরম্যাট আসবে সেটা। এখানে তুমি যার কাছে ইমেলটা পাঠানো হচ্ছে তার ইমেল ঠিক, অর্থাৎ তুমি যাকে পাঠাচ্ছ, তো না আমি তোমাকে পাঠাচ্ছি, তোমার নাম হচ্ছে মাহি, লিখলাম mahi@gmail.com। ওকে, এভাবে আমি সুন্দর করে আমি আমার এইখানে এই ইমেল অ্যাড্রেসটা লিখবি। ইমেল অ্যাড্রেস তো বোঝো নাকি, সবার ইমেল অ্যাড্রেস আসে, আশা করি জানো। ফর্মের ক্ষেত্রে তোমার এইখানে যার ইমেল, মানে তোমার ইমেল অ্যাড্রেসটা তুমি এখানে লিখে দেবে। প্রেরকের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। সাবজেক্টের জায়গায় গিয়ে ইমেইলের সংক্ষিপ্ত বিষয় এক লাইনে লিখবে, অর্থাৎ কোন বিষয়ে ইমেল তুমি পাঠাচ্ছ সেটা তোমাকে লিখতে হবে। যেমন এখানে আমরা যে একটু তোমাদের ইমেলটা দেখাচ্ছিলাম, সেখানে সাবজেক্ট কী ছিল? আস্কিং ফর সাম মানি। এখানে হইতে পারে আমি তো বলি প্রাইজ গিভিং সেরিমনি, বা তোমার হচ্ছে যে অনেক কিছু আছে, কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে। যেমন রিডিং নিউজ পেপার বা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এখানে হইতে পারে তোমার দেখতে পাচ্ছ স্টাডি সিরিয়াস, এই যে দেখতে পাচ্ছ এই বিষয়গুলো হতে পারে, ভিজিট ইউর কান্ট্রি, এই বিষয়গুলো, ইনভিটেশন, যে কোনো কিছু হইতে পারে। যেটা হবে সেটা তোমরা এখানে সুন্দর করে লিখে দিবা বিষয়বস্তুটা। এবং এখানে সেন্ড এই অংশটি সক্রিয়ভাবে যুক্ত হয় ইমেল প্রেরণের সময়, মানে এটা তোমার কোনো কিছু করার নাই, সেন্ড অপশনটা এভাবেই রেখে দিবা। ঠিক আছে, এর পরবর্তীতে তুমি শুরু করবা সেকেন্ড পার্ট। এখানে সিম্পল, এই যে মাই ডিয়ার শব্দটা তুমি ব্যবহার করবা কোন পারপাসে? যে তোমার এখানে কাকে তুমি ইমেল লিখছো। যদি মাই ডিয়ার ফাদার হয়, মাদার হয়, সিস্টার হয়, ব্রাদার হয়, ফ্রেন্ড হয়, বা কোনো নাম হয়, তাহলে সেটা তুমি সুন্দর করে এখানে লিখে দিবা, মাই ডিয়ার ফ্রেন্ড, অথবা যেটা যার নাম থাকবে যেভাবে থাকবে তাকে সম্বোধন করবা। থার্ড লাইনে তুমি এইটুকু সুন্দর করে মুখস্থ করবা। এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে সালাম দেওয়া হয়েছে, এবং এইখানে আর তেমন কোনো কিছুই নাই, সব কিছু পারফেক্ট আছে। এবং এই যে নো অ্যাবাউট, এইখান থেকে তুমি লিখবা বিষয়টা কি লিখবা, ইমেলের যে তোমার বিষয় ছিল। যেমন এখানে আমরা মানির কথা বলেছি, এখানে সুন্দর করে সেই বিষয়টা আবার তুমি লিখে দিবা। এইটুকুই তোমার কাজ, এই পার্ট। তো এইটা তোমাদেরকে একটা স্ক্রিনশট নেওয়ার পরামর্শ থাকবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। এইটুকু তোমাদেরকে পুরোটা মুখস্থ করতে হবে। আর তোমরা অবশ্যই এই যে পার্টটা আছে, এই পার্টটাও তোমরা এইটুকু যে লাইনটা চারটা আছে, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, এটা কীভাবে কী লিখবে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি একদম পুরোপুরিভাবে। দেন আমরা যদি দেখি চতুর্থ পার্টে, এখানে ইমেলের মূল বিষয় সম্পর্কে তুমি 8-10 লাইন লেখার ট্রাই করবে, 8-10 বাক্য বা 2-3 লাইন ট্রাই করো লেখার, যে ইমেলের মূল বিষয়। যেমন এখানে মানি নিয়ে আমরা কথা বলেছি, সেই বিষয়ে আমরা একটু কথা বললাম, বা সেভাবে লিখবো। এবং সর্বশেষ ফিফথ লাইনে আমরা একটা সমাপ্তি লেখার মাধ্যমে আমাদের সদ্ব্যবহার আন্তরিকতার মাধ্যমে পরিচয় দেওয়ার সুযোগ থাকবে। মানে আমরা এই লাইনটা কমপ্লিট করব, যেখানে আমরা আন্তরিকতার মাধ্যমে ইমেলটা ক্লোজ করবো। ওকে, এবং সর্বশেষে 6 পার্টে ইওর লাভলি ইওর নেম, এখানে লাভলি তোমার হচ্ছে এখানে যে কোনো কিছুটা ব্যবহার করো সম্বোধন হিসেবে, এবং ইওর নেম শব্দটি ব্যবহার করবা। এই হচ্ছে তোমার পুরো ইমেলের ফর্মেট, এবং এইটুকু মুখস্থ করতে হবে তোমাকে। ভিতরে বিষয়বস্তুটা তোমার ইমেলের যে প্রশ্ন আসবে সেই অনুযায়ী তুমি লিখবা, আর তোমাকে এই প্রথমের এই অংশটুকু মুখস্থ করতে হবে, এইটুকু লিখতে হবে। এবং তোমাকে ইমেলে যদি বলি এই পার্টটুকু মুখস্থ করতে হবে। আর ফরম্যাটিং যদি একদম পুরোপুরি সাজাতে চাও, সেটা তোমরা এটাই খেয়াল করো। একদম শুরুতে কোনায়, একদম পেজের এই বরাবর কোনায় তুমি এখানে সুন্দর করে gmail.com, form@gmail.com, সাবজেক্ট এখানে সাবজেক্টের পর সাবজেক্ট লিখবা। সেন্টের জায়গায় এইরকমভাবে তারিখ, ডেট, মাস এবং এখানে টাইমগুলো লিখবে। এগুলো কিন্তু সক্রিয়ভাবে আসবে, তা এই জিনিসটা তোমাকে লিখতে হবে। এটা এই সেন্ট, মানে ধরো তুমি এটা কখন সেন্ড করছো সেই জিনিসটা এখানে ইনফরমেশনটা দিতে বলবে। তো তোমরা এখানে সুন্দর করে এই বিষয়গুলো এখানে এক্সপ্লেন করবা। ওকে, আর এরপরে হচ্ছে মাই ডিয়ার ফাদার। এবং দেখো এখান থেকে আমরা এই পর্যন্ত লিখেছি, এই যে দেখতে পাচ্ছ
দ্য ইম্পর্টেন্স এই পর্যন্ত আমার লিখেছি, এটা সাবজেক্ট, এই পর্যন্ত আমার লেখা হয়েছে। এখানে 2 লাইন আবার কি করছে তোমার ইমেলের হচ্ছে যে যুক্ত করা হয়েছে মূল বিষয়বস্তু থেকে, আর লাস্টের লাইনটা হচ্ছে এইটা। তো তোমাকে জাস্ট এইটুকু নিজের জায়গা থেকে লিখতে হবে, ওকে। আর বাকি যা আছে তুমি সম্পূর্ণটুকু মুখস্থ করার ট্রাই করবে, এই নিচেরটুকু এবং উপরেরটুকু, আর বাকি তো সব কিছু মুখস্থ, ওকে। এই যে ইউর লাভলি সন, এখানে যদি তোমার ফাদারের সন লিখছো, মাদার হলে সন, ব্রাদার হলে এখানে তুমি ব্রাদার লেখো, ফ্রেন্ড হলে এখানে ইউর লাভলি ফ্রেন্ড লেখো। এভাবে করে তোমরা সম্বোধন করবে, এবং এইটুকুই জাস্ট মাঝখানের এই যে 2টা লাইন আছে, এই 2টা লাইন তুমি এখানে যে তোমার বিষয়বস্তু থাকবে তার উপর ডিপেন্ড করে হবে, ওকে। আশা করি তোমরা বুঝেছো। এখানে রিডিং নিউজ পেপার, আবার এখানে আস্কিং ফর সাম মানি, এটা আবার কনফিউজ হয় না, জাস্ট বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, এখানে অবশ্যই এই যে ইম্পর্টেন্ট রিডিং নিউজ পেপার, এখানে এটাই হওয়া উচিত ছিল। যাই হোক, তো এইভাবে তোমরা এখানে সাবজেক্ট এবং এখানে সাবজেক্টটা লিখবা, এই একটা জায়গায় সাবজেক্ট এবং এই একটা জায়গায় সাবজেক্ট, 2টা জায়গায় সাবজেক্ট আর 2টা জিমেল অ্যাড্রেস। এখানে টাইম ডেটটা একটু খেয়াল রাখবা, দেরি না, সুন্দর করে লিখতে পারলে তুমি নাম্বার পাবা। আশা করি সুন্দর করে স্ক্রিনশট তোমরা নিয়ে রেখেছো। তারপর আমি আরও একবার সরে যাচ্ছি যাতে করে তোমরা স্ক্রিনশট নিতে পারো, যে তোমরা এইটুকু পড়বা। জাস্ট এই যে 2টা লাইন আছে, এই যে 2টা লাইন তোমার আমি দেখাই দিই, এই 2টা লাইন বাদে বাকি যা আছে সব মুখস্থ করে এবং লাইন 2টা নিজের মতো করে লেখার ট্রাই করবা। আজকের মতো ফিরে আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা মানবিক কিংবা বিভাগ পরিবর্তনের গ্রুপ থেকে তোমরা যারা ঢাবি, রাবি, চবি কিংবা গুচ্ছতে পরীক্ষা দিবে, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অল ইন ওয়ান প্যাকেজ 2000 টাকার কোর্স মাত্র 700 টাকায় পড়ানো হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কোথাও কোথাও আসে গণিত কিংবা আইকিউ, সবকিছুই পড়ানো হবে। প্রায় 70টার মতো ভিডিও ক্লাস, 180টার মতো টপিক বেসড এক্সাম কিংবা 20টা স্পেশাল মডেল টেস্ট, সবকিছুই পেয়ে যাচ্ছ মাত্র 700 টাকায়। এই অফারটা সীমিত সময়ের জন্য। ভর্তি হতে ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।